নবীর তরিকা মতো জীবন চালাও। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না, আসে না নাই। তুমি কেন পারবা না রে বাবা? আজকে যাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, ঢাকা কলেজে গিয়া দেখো কত যুবক মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, ক্লাস করতেছে, মনে হয় যেন মসজিদের বড় খতিব, অথচ জীবনে আরবি পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই। ও যুবক, কয়দিন আর এই পাগলামি করবা? তোমার মতো কত যুবক অকাতরে জীবন চলে গেল। এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম। মা বাবার দোয়া নিয়ে এখনো সময় আছে, তওবা কর। আরে মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা? দে একটা প্রমাণ দে। যদি কোরআন মিথ্যা হয় একটা প্রমাণ দে, আমি এখন দাড়ি কেটে ফেলবো। এখন প্যান্ট শার্টটাই লাগায়া নাচ গান করতে থাকবে এখনই। তুমি কে? তোমার থেকে বড় 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 দুশমনেরা কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই। আজও পর্যন্ত কোরআনের একটা ভুল বের করতে পারে নাই, বরং কোরআনের কাছে মাথা নত করিয়া বহু বিধর্মী মুসলমান হয়েছে। ও যুবক, ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে না নাই? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ বয়ান করেছেন। যারা নেক আমল করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। কত সুন্দর কথা জান্নাতের জন্য। নহর জারি হবে যেই জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তুমি যা চাইবা তাই পাইবা। আবার যারা গুনাহ নিয়ে কবরে যাইবা, হাসরের ময়দানে তোমরা উঠবা, তোমাদের জন্য কেমন ভয়ঙ্কর আযাবের জাহান্নামের আগুন আমার আল্লাহ কোরআনে তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন হলো এটা আমার আগুন। দুনিয়ার আগুন থেকে 70 গুণ জাহান্নামের আগুনের তাপমাত্রা বেশি। দুনিয়ার আগুন হাতে লাগছে হাত জ্বলবে, পা জ্বলবে না, পায়ে লাগলে পা জ্বলবে আর হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এত মারাত্মক ভয়ঙ্কর আগুন, আল্লাহ বলেন হাত্তা তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনটা শরীরে লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এর যুবক, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলছি রে বাবা, স্কুলে পড়া বন্ধ করা লাগবে না, ডাক্তারি পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, তবে সময় মতো নামাজটা পড়িও। আরে তওবা করে নাও, মনেরে বুঝাও তোমার মতো আমার মতো যুবক যদি লেখাপড়া করে নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক যদি চাকরি করিয়াও নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক নদীতে মাছ ধরিয়াও যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার আমার মতো সন্তান যদি কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে তুমি কেন পারবা না? আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাইয়া আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ওরে চোখে যদি পানি না আসে, মা বাবার কাছে গিয়ে কান্না করিয়া দোয়া নিও। চোখে পানি না আসার কারণ আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার। মা বাবার বুঝি অভিশাপ তোমার কপালে লাগছে, ওই মা বাবার দোয়া নাও তাড়াতাড়ি। মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। কারণ মায়ের ঋণ আদায় করতে পারবি না রে যুবক।
ওই মা বাবার দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ